আমার কাছে আসলে সুখ হচ্ছে গিয়ে মানসিক শান্তি এবং সেটার জন্য সবচেয়ে বড় হচ্ছে একটা ভালো হাসব্যান্ড। আমার কবরস্থানের পাশে একটা এতিমখানা করি, সেখানে যদি বাচ্চারা থাকে, সেখানে যদি তারা কোরআন শরীফ পড়ে, তাহলে অন্তত যখন কবরে যাব তখন ওই আওয়াজগুলো হয়তো পাবো, যে একটা ড্রেস পরে আমরা ছবি তুলে ফেলেছি আর এটা পরে আর তোলা যাবে না। কিন্তু আমি আসলে এটা একটু সমর্থন করি না। আপনি পরিশ্রম করে যে টাকাটা অর্জন করেন, সেটা দিয়ে হচ্ছে এতিমখানা করছেন। আসলে এটা আমার অনেক দিন আগে থেকেই মানে চিন্তাটা মাথায় ঘুরছিল, যে কারণ হচ্ছে গিয়ে আমরা এখন যারা শহর বেস দেখা যায় যে গ্রামে আসলে কেউই থাকে না। হুম। আর মূলত আমার হাজব্যান্ড একা, ও এক ছেলে আর কি, আমারও এক ছেলে। তো আমি এটা থেকে ফিল করেছি যে বাড়িতে কারো থাকা হয় না। হুম। কবর জিয়ারত করা হয় না। তো এই জিনিসটা আমার মনে খুব একটা দাগ কেটেছে, যেটা তখন আমার মনে হয়েছে যে না, আমি যদি আমার কবরস্থানের পাশে একটা এতিমখানা করি, সেখানে যদি বাচ্চারা থাকে, সেখানে যদি তারা কোরআন শরীফ পড়ে, তাহলে অন্তত যখন কবরে যাব তখন ওই আওয়াজগুলো হয়তো পাবো। হুম। আপনার কাছে সুখের সংজ্ঞাটা আসলে কি? হ্যাঁ, আমার কাছে আসলে সুখ হচ্ছে গিয়ে মানসিক শান্তি। হুম। টাকা পয়সা এগুলো কোনো কিছু না, জাস্ট মানসিক শান্তি। এবং সেটার জন্য সবচেয়ে বড় হচ্ছে একটা ভালো হাজব্যান্ড। যার একটা ভালো হাজব্যান্ড আছে, সে সবচেয়ে সুখী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসলে সংসার জীবনে সুখী হওয়ার মন্ত্র কি, আপনি কি মনে করেন? আসলে অর্থনৈতিকের জন্য সমস্যা আমার এটা মনে হয় না। কারণ ওই যে আমি বললাম যে একজন ভালো হাসব্যান্ড, আমার যেটা মনে হয়, আমি যেটা উপলব্ধি করি, একটা ভালো হাসব্যান্ড থাকলে আপনার যত অর্থ কষ্টই থাকুক না কেন, আপনি সেখানে হ্যাপি থাকবেন। এটা আমি আমার লাইফ থেকে রিয়েলাইজ করেছি, কারণ আমিও একসময় অনেক স্ট্রাগল করেছি। হ্যাঁ, আমার হাসব্যান্ড হয়তো তেমন কিছুই করতো না তখন। হুম। কিন্তু আমাদের দুজনের মধ্যে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে না, টাকা কোনো ব্যাপার না, যাই করছি একসাথে করছি, হ্যাঁ নাই তাও ভালো, আছে তাও ভালো। আবার খুব বেশি মানে করতে হবে, হ্যাঁ এটার পিছনে দৌড়াতে হবে, সেরকমও না। হুম। তো আমার মনে হয় যে এরকম মানসিকতা নিয়ে যদি কেউ থাকতে পারে, হ্যাঁ, যে লাগবেই, করতেই হবে, হ্যাঁ এরকম টাকা উপার্জন করতেই হবে, বড়লোক হইতে হবে, এই ধরনের মানসিকতা যদি না থাকে, যে না হ্যাঁ যেটা আছে চলছে বেশ। এখনকার সময় মেয়েদের মধ্যে একটা প্রবণতা, এক ড্রেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি একবার দেখে ফেলে আর দ্বিতীয়বার সেটা পড়তে চায় না, এবং এটা নিয়ে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে অনেক কলহের সৃষ্টি হয়। আপনি এদের বিষয়ে কি বলবেন? আসলে এটা একটা খুব বড় ধরনের একটা এখন, যে একটা ড্রেস পরে আমরা ছবি তুলে ফেলেছি আর এটা পরে আর তোলা যাবে না। কিন্তু আমি আসলে এটা একটু সমর্থন করি না। হ্যাঁ, কারণ আমার দেখা যায় আমার কিন্তু অনেক বছর আগের ড্রেসও এখন আছে। হ্যাঁ, এবং আমি পরি। হুম, আমি ঘুরিয়ে ফিরিয়ে ওগুলো পরি, কারণ এটা আসলে করা উচিত। এই ধরনের মানুষগুলো থাকা উচিত না আসলে। থ্যাংক ইউ, চ্যানেলের সাথে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।